বেশি আগে থেকেই। যেটা হলো বিষয় যে আসলে তোমাদের সাথে যে বন্ধুত্বটা আসলে ছিল এটা আমি আসলে বলতে পারবো না কখনো। আমি যখন 2013 সালে জয়েন করলাম, জীবনে আমি একটা চাকরির পরীক্ষাতে ভাইবা দিয়েছি, সেটা হলো এই বিসিএস। তো জয়েন করার পরে আমাকে কলেজের সবাই বলতো, সব স্যার কলেজরা, যে আপনার তো ফার্স্ট বিসিএস, আপনার তো অনেক সময় আছে, তো আপনি প্রিপারেশন নেন ভালো করে, নিয়ে অন্য ক্যাডারে চলে যান। ভালো ক্যাডার বলে, ভালো ক্যাডার তার মানে এই ক্যাডারটা খুবই খারাপ একটা ক্যাডার, শিক্ষা ক্যাডার। সবাইকে আমাকে ভালো ক্যাডারে যেতে বলেছে। কিন্তু এবং আমি নেক্সট যে পরীক্ষাগুলো দিয়েছিলাম সেখানেও উত্তীর্ণ হয়েছিলাম, পিলি বা আদার্স। কিন্তু আমি নিজেকে এই ক্যাডারটাকে ভালো বলে জানি, এনে আমি চেঞ্জ করি নাই বা চেষ্টা করি নাই। চেঞ্জ হবে কি সেটা সৃষ্টিকর্তার উপর নির্ভর করে, আমার চেষ্টার ব্যাপার ছিল, সেই চেষ্টাটা আমি করি নাই। আমি সবসময় কষ্ট ভোগ করেছি, সবার থ্রেট খেয়েছি, যেমন আমার ফ্যামিলি থেকে, আমার গ্রাম থেকে, যে তুমি কেন চেঞ্জ করছো না, পুলিশ অ্যাডমিন, কত ক্ষমতার যে বাহার সেইটা হয়তো আছে কিন্তু এই জায়গাটাতে নাই। তো এই ধরনের এই ক্যাডারটাকে ওইভাবে কেউ মূল্যায়ন করে না। তো আসলে কি তাই? কিন্তু আমি বলেছি যে না, আমি এটাকেই সর্বোচ্চ ক্যাডার মনে করি। যা ফলাফল আজকের এই সিচুয়েশনটা। তো যাই হোক, তোমাদের সাথে আসলে মানে চলতে গিয়ে তো অনেক বকাও করেছি, তোমাদের সাথে খারাপ ব্যবহার করেছি, করি নাই তা না, কিছুটা সময়, কিন্তু সেটা টোটালি ছিল ভালোবাসা থেকে। মানে খারাপটা হয়েছে টোটালটাই তোমাদের প্রতি আমার ভালোবাসা, মানে কখনো রাগ বা কোনো খারাপ উদ্দেশ্য থেকে সৃষ্টি হয়নি, বা তোমার প্রতি হিংসা বিদ্বেষ এগুলা থেকে কখনোই তৈরি হয়নি, যতটুকুই হয়েছে ভালোবাসা। তো তারপরেও তুমি আমাকে সেই বিষয়গুলা মনে না রেখে আমাকে ক্ষমা করবে। আর সবচেয়ে বড় ব্যাপার যে এই সিচুয়েশনটা দেখুন সব জায়গাতেই হয়। আর সবচেয়ে বড় যে বিষয়টা, আমি যাদের সাথে চাকরি করেছি এরশাদ ছাড়া, সত্যি সত্যি উনি আমার ভাইয়ের পথ। এবং কালকে তো আমাদের ম্যাডাম বলেছে যে এরশাদ স্যার আসলে অনেক ভালো। এই কথাটা আমাকে কালকেও রাত্রি দিয়ে বলেছে। সেই ভালোবাসাগুলোকে আসলে ছেড়ে যেতে কষ্টই হয়। আর তোমাদের কথা আসলে কি বলবো, যে বিভিন্ন প্রোগ্রাম হয়, প্রোগ্রামে অনেক ডিপার্টমেন্ট স্টুডেন্ট কালেক্ট করা নিয়ে কত কষ্ট ভোগ করে। অনেক স্যাররা যে ছাত্রদের ফোন দিলে আসবে কি আসবে না, আমরা কিন্তু এটা ফিল করি নাই। আমরা এবং আরো আমরা প্রবলেম ফিল করেছি যে বেশি স্টুডেন্ট আসলে আমাদের কলেজটা একটা বাজেট দিত, যে বাজেটের মধ্যেই মানে ব্যবস্থা করতে হবে। তো সেই সেল থেকে আমরা যে কোনো একটা ইয়ারকে বেছে নিতাম, যে শুধু একটাই ইয়ার স্টুডেন্ট আসবে, আর বাকিগুলোকে আমরা বলতাম। কেন বলতাম না, যে সবাই আসলে হয়তো আমাদের যে মানে তোমাদের জন্য যে আপ্যায়নের যে একটা ব্যাপার থাকবে সেটা হয়তো আমরা ফুলফিল করতে পারবো না এই সেন্স থেকে। তাহলে এক ডিপার্টমেন্ট স্টুডেন্ট পাচ্ছে না আর আমরা সবাইকে ডাকতে পারছি না, কারণ তোমাদের ভালোবাসাটাও অবশ্যই আমাদের প্রতি কতটাই ছিল সেটা তো আমি বুঝি। তো আমি
যেন নতুন প্রতিষ্ঠানে যাচ্ছি, গিয়ে ওখানে যেন এই ভালোবাসাটা যেন অর্জন করতে পারি ছাত্রদের কাছ থেকে, তাহলে আমার চাকরির যে উদ্দেশ্যটা আসলে সেটা অনেকটাই সফল হবে। আর একটা কথা বলেছে যেন যে স্যারের কাছ থেকে আসলে আমাদের মানে স্যারকে আমাদের কিছুই দেওয়ার নেই, এই কথাটা ইমরানও বললো। আসলে আমাকে তোমাদের অনেক কিছুই দেওয়ার আছে, কারণ আমার এই পেশা আসার তো উদ্দেশ্য আছে। আমি কেন অন্য পেশায় গেলাম না, এই ভালোবাসা তো পেয়েছি, তো এই ভালোবাসাটাকে আরো পরিপূর্ণ করতে চাইলে আমি চাই যেন তোমরা তোমার জীবনটাকে অনেক সুন্দর করতে পারো। আমি বলেছি যে যত পরিশ্রম করতে যাবে তার জীবনটা তত সুন্দর হয়। আমরা মনে করি যে সারাদিন ঘুমায় কাটাইলে বা শুয়ে শুয়ে কাটাইলে আমার কত আরামে আছি, বাইরে গিয়ে কষ্ট করতে হবে, কাজ করতে হবে, এটা মনে হয় কত কষ্টের। তো এই যে কষ্টের, সবাই মনে করে এটা আসলে কষ্টের, আসলে কষ্টের হয়তো একটু পরিশ্রম হলে একটু কষ্ট হয়, কিন্তু জীবনটা কিন্তু অনেক সুন্দর হয়, অনেক গোছানো হয়। এই বিষয়গুলো আমি বারবার বলেছি যে আমরা যে পরিশ্রমটা আমরা নিজেরা করি, আমি সবসময় তোমাদেরকে বলেছি তোমরা সেই পরিশ্রমটা করতে যাও। আর শুধু পরিশ্রম করলেই হবে না, এই পরিশ্রম করে অনেকে অনেক বড় হয়েছে, তার মাঝে কিন্তু বৈধতা অনেকের মধ্যেই নাই। তো এই বৈধতাটাকে ধরে রাখতে হবে, অর্থাৎ তোমাদের মধ্যে যে সততা, এই জিনিসগুলোকে ধরে রাখতে হবে। আবার টাকা পয়সা অনেক ধন সম্পদ হলেই যে অনেক বড় কিছু হওয়া যায়, আসলে এটাকে আমি কখনোই প্রশ্রয় দেই না এই কথাটাকে, যে অনেক টাকা থাকলে অনেক মূল্যায়ন পাওয়া যায় মানুষের কাছে, এটা আমার কাছে মনে হয়। তো সেই জায়গা থেকে টাকাটা মানুষের জন্য সব নয়। তো টাকা ইনকাম করতে হবে, তবে টাকা ইনকাম করতে হবে, অর্থ উপার্জন করতে হবে, এটা অবশ্যই করতে হবে, এটারও প্রয়োজন আছে, কিন্তু বৈধ পথে সেটা হবে, সেটা যেন ইলিগ্যাল ওয়েতে তোমরা না করো, সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। আমি এই বিষয়গুলো তারপরে বলতাম যে ধর্মীয় বিষয়গুলো অবশ্যই নিজেদের মধ্যে লালন করতে হবে, যার যার ধর্ম তার মধ্যে থাকতে হবে। ধর্মীয় বিষয়গুলো থাকলে হবে কি যে তুমি সঠিকটা বিষয়টা তুমি নিজেই বুঝতে পারবে। কোনো কিছু তুমি সলিউশন পাচ্ছ না, তুমি যদি ধর্মীয় ভাবে বিষয়টাকে চিন্তা করো, খুব ইজিলি একটা সলিউশন চলে আসে, মানে একেবারেই সহজ ব্যাপার সেটা চলে আসে। যে এই যে আজকের বিষয়টা আমি চলে যাচ্ছি তোমাদের হয়তো, তো আমার যে বিষয়টা আমার চলে যাওয়ার বিষয় যে কেন আমি যাচ্ছি তোমাদের ছেড়ে, আসলে আমি এর আগেও আজকে থেকে 3 থেকে 4 বছর আগেও আমি ট্রান্সফারের জন্য চিন্তা করেছিলাম বা চেষ্টা করছি, মানে চিন্তা ছিল। তো ওই সময়টাতে আসলে মানে তোমাদের দিকে চেয়ে আসলে আমি ওই ইমোশনটা ধরে রাখতে পারি না, বিধায় আমি আর পরে আর সেই চিন্তাটা আর করি নাই, বাদ দিয়েছি। তো এবারও হয়েছিল এরকমই, মানে হব কি হব না, যাবো কি যাব না, মানে বারবার তোমাদের যে মানে সবকিছু যে একটা পিছু টান, এই যে তোমাদের যে একটা টানটা, এই টানটা আমাকে সবসময় টানছিল। লাস্টে কি হলো, আমি অ্যাপ্লিকেশনও করলাম, করে বিভিন্ন জায়গা, এখানে তো অনেক যোগাযোগের ব্যাপার থাকে, তো সেই জায়গা থেকে আমি লাস্টে আবার ফাইনালি ডিসিশন নিলাম যে না, আমি যাবই না, থাক, মানে এমনিতেই কোনোদিন হলে হবে, আমি কোনো চেষ্টা করে যাব না, এরকম একটা ব্যাপার ছিল, এবং সেটা আমি ক্যান্সেলও করে দিয়েছিলাম। কিন্তু ওই যে আমার অ্যাপ্লিকেশনটা করা ছিল, আসলে অ্যাপ্লিকেশনটা করেছিলাম, তো সেই অ্যাপ্লিকেশনের ভিত্তিতে কিন্তু আমার অর্ডারটা হয়ে গেছে। আমি বিষয়টা বুঝতে পারি, আমার যখন অর্ডার হয়ে যায় সবাই খুশি হয়, আমি কেমন জানি অখুশি হলাম, এরকম একটা ব্যাপার চলে আসলো যে কিভাবে যাবো এখান থেকে আসলে সবকিছু ছেড়ে। তো যাই হোক, যেহেতু হয়ে গেছে এখন আমাকে যেতেও হচ্ছে। আর নাটোরটা খুব বেশি দূরে নয়, তোমরা যে কোনো মুহূর্তে যখনই তোমাদের কোনো প্রয়োজন হবে, বেড়াইতে যাবে বা এমনিতেই ঘুরতে যাচ্ছ, স্যারকে ফোন দেই, আমার তোমাদের জন্য আমার প্রতিটা মুহূর্ত একেবারে সবসময় খোলা থাকবে আমার, যে তোমরা আসবে। আর তোমাদের যে তোমরাও হয়তো আমার সাথে হয়তো বা অনেক বিষয়ে আমি অবশ্যই তোমাদের প্রত্যেকটা বিষয় ক্ষমা করে দিচ্ছি বা ক্ষমা করে দেই, মানে আমি কখনোই কোনো কিছু মনে রাখি না, এটা ক্ষমা তো আজকে পাওয়ার প্রশ্নই উঠে না, কারণ